নমস্কার বন্ধুরা, আমি রিতেশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল RDN রিতেশ 629। আজকের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বুঝতেই পারছেন, এক ছাত্র এক ল্যাপটপ যোজনা 2024। বিনামূল্যে ল্যাপটপ পেতে আজই আবেদন করতে হবে এইভাবে। চলুন শুরু করি। কি বলছে দেখে নিন। কেন্দ্রীয় সরকার এবং সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ AICTC মিলে এক ছাত্র এক ল্যাপটপ যোজনা প্রকল্প চালু করেছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তিগত সুবিধা প্রদানের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটানো। বিশেষ করে যারা প্রযুক্তি ব্যবস্থাপনা এবং অন্যান্য পেশাগত কোর্সে পড়াশোনা করছে, তাদের জন্য এই প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হবে, যা প্রয়োজনীয় শিক্ষামূলক সফটওয়্যার এবং ডিজিটাল টুলস দ্বারা প্রিলোডেড থাকবে। ফলে শিক্ষার্থীরা অনলাইন ক্লাস, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম এবং অন্যান্য প্রযুক্তিগত সুবিধা পাবে খুব সহজেই। বিষয়সূচি: প্রকল্পের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য। এক ছাত্র এক ল্যাপটপ যোজনার উদ্দেশ্য। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষার সুবিধা প্রদান করার জন্য বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা। কারিগরি ও পেশাগত শিক্ষা উৎসাহ প্রদান করা এই প্রকল্পের লক্ষ্য। এছাড়া প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করে ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা যাবে এই প্রকল্পের মাধ্যমে। প্রকল্পের বৈশিষ্ট্য: এই প্রকল্পে মূলত উচ্চ মাধ্যমিক, স্নাতক, ডিপ্লোমা এবং পেশাগত কোর্সে ভর্তি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। উচ্চগতি সম্পন্ন ল্যাপটপ দেওয়া হবে, যা প্রয়োজনীয় শিক্ষামূলক সফটওয়্যার এবং ডিজিটাল টুলস প্রিলোডেড থাকবে। কেন্দ্র সরকার বা সংশ্লিষ্ট রাজ্য সরকার প্রকল্পটির জন্য সম্পূর্ণভাবে অর্থ বহন করবে। শিক্ষার প্রতিষ্ঠান ও নির্দিষ্ট নোডাল সেন্টারের মাধ্যমেই এই ল্যাপটপ বিতরণ করা হবে। যোগ্যতার মানদণ্ড: এই প্রকল্পের সুবিধা পেতে গেলে ছাত্রছাত্রীদের নিম্নলিখিত কিছু যোগ্যতাগুলি পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে AICTC অনুমোদিত কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক বা ডিপ্লোমা বা পেশাগত কোর্সে ভর্তি হতে হবে। এছাড়াও এই প্রকল্পের নিয়ম অনুযায়ী ভালো একাডেমিক রেকর্ড বজায় রাখতে হবে। বার্ষিক আয়ের সীমা: এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বার্ষিক আয় 2.5 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। তবে রাজ্য অনুযায়ী তার আয়ের সীমা পরিবর্তিত হতে পারে। আবাসিক যোগ্যতা: এই প্রকল্পের অধীনে ল্যাপটপ পেতে গেলে আবেদনকারীকে অবশ্যই সেই রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। বিশেষ শর্ত: তবে এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র SC, ST, OBC ও PWD প্রার্থীরাই পেয়ে থাকবেন। আবেদনকারী যদি পূর্বে কোনো সরকারি প্রকল্প থেকে ল্যাপটপ পেয়ে থাকেন, তবে সেই প্রকল্পতে আবেদন করতে পারবে না। অনলাইন আবেদন প্রক্রিয়া: এই যোজনার জন্য অনলাইন আবেদন করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। সর্বপ্রথম কেন্দ্রীয় সংশ্লিষ্ট রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এরপর ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক আয়ের বিস্তারিত তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। এবার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সমস্ত তথ্য যাচাই করার পর আবেদন ফর্ম জমা দিতে হবে। আবেদন ফর্ম জমা দেওয়ার পর একটি রসিদ ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস: এই প্রকল্পের আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে সেগুলি হলো: পারিবারিক আয় যাচাই করার জন্য আয়ের শংসাপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, সর্বশেষ পরীক্ষার মার্কশিট ও ভর্তির সার্টিফিকেট। পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, এবং ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠা স্ক্যান করা কপি বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। প্রকল্পের সুবিধা: এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা যে সমস্ত সুবিধাগুলি পাবে সেগুলি হল: শিক্ষাগত যোগ্যতা: শিক্ষার্থীরা অনলাইন ক্লাস, ডিজিটাল লাইব্রেরি এবং শিক্ষামূলক টুলস সহজে এবার থেকে অ্যাক্সেস করতে পারবে। এছাড়া অনলাইন ক্লাস এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার মতো আরও সহজ হয়ে যাবে। প্রযুক্তিগত উন্নতি: এই ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
এক ছাত্র এক ল্যাপটপ যোজনা 2024 প্রকল্পটি শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সমান সুযোগ প্রদান এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে। এই প্রকল্পের অধীনে ল্যাপটপ পেতে চাইলে আজকেই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। তো বন্ধুরা, বুঝতে পারলেন কীভাবে কী করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন কোনো খবর, নতুন কোনোভাবে। ধন্যবাদ।